সোনারপুরে নিহত কর্মীর বাড়ি যাওয়ার আগেই জনরোষের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লক্ষ্য করে উড়ে এলো ডিম, জুতো, দেখানো হলো কালো পতাকা, ঝাঁটা। আর এই নিয়েই পরিবর্তনের বাংলায় জোর বিতর্ক দানা বেঁধেছে। দলের নাম্বার 2 আক্রান্ত হওয়ার ঘটনায় সুর চড়ালেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এআইটিসির এক্স পোস্ট তুলে ধরে মমতা লেখেন, শাসকই খুনি হয়ে উঠেছে বিজেপি লজ্জা। দলনেত্রীর সুরই শোনা গিয়েছে বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মুখেও। ফেসবুকে কুণাল লেখেন, নিরাপত্তা তুলে নিয়ে হামলার জের আমরা রাজীব গান্ধীর সময় দেখেছি, আবার একই প্রবণতা। এটা হলো কি করে? পুলিশ প্রশাসন কি করছিল? কেন অভিষেককে ঘিরে এই তাণ্ডব এতক্ষণ চলতে দেওয়া হলো? রাজীব গান্ধী প্রয়াত, তাকে যেরকম সরকার পরিবর্তনের পর তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল, কমিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে জনগণের মধ্যে ঢোকার পর কি সর্বনাশ হয়েছিল সেটা আমরা সবাই জানি। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বাংলায় কি ধরনের আইনের শাসনের কথা বলছে বিজেপি, সেটা জনসমক্ষে এসে গিয়েছে। পাশাপাশি আমরা আশাবাদী যে এতদিন যাকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে তকমা দেওয়া হতো, আজ তাকে আক্রমণ করে তার পুনর্জন্ম দিল ভারতীয় জনতা পার্টি। অভিষেকের ওপর জনরোষ বাংলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় ইস্যু হয়ে উঠেছে। মুখ খুলেছেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্স পোস্টে খাড়গে লিখেছেন, সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার কড়া নিন্দা করছি। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না থাকা, বিরোধী সাংসদের নিগ্রহ করা বিজেপির প্রতি হিংসা। পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারকে সমস্ত বিরোধী সাংসদ নেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সমস্ত ধরনের হামলা বন্ধ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য কখনোই হিংসাকে প্রশ্রয় দেয় না। অভিষেকের ওপর জনরোষের প্রতিফলনে কিছুটা হলেও চাপে বিজেপি। এই আবহে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিজেপির কেউ এর সঙ্গে যুক্ত নয়। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। পাল্টা জবাব দিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারা হামলা চালিয়েছে সবাই জানে, সরকার শাসক দল দায় এড়াতে পারে না, মন্তব্য অভিষেকের। বলার পরেও যখন আমরা বলেছি যে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, এখানে ব্যাংকুয়েট হলে বাইরে থেকে লোক দিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছে, ব্যবস্থা কেন নেয়নি সরকার? দল বা সরকার এভাবে দায় এড়াতে পারে না। আমাদের কাছে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট রয়েছে, এসপিকে বলা হয়েছে, আইসিকে বলা হয়েছে, তারপরেও একজন আসেনি। মুখে বললে হলো? সোনারপুর থেকে ফিরে এসে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে যান অভিষেক। অভিষেককে দেখতে এরপর হাসপাতালে যান তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ টাইম।